গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দেখো সকালটা মনে হচ্ছে যেন শীতকালের সকাল, চারিদিকে কুয়াশায় ঢাকা হয়ে গেছে। আমি তো ঘুম থেকে উঠে ভাবছি যে সকালই হয়নি, বোধহয় 4টে-5টা বাজছে, কিন্তু দেখি না 6:30 বাজতে যায়। অথচ দেখো চারিদিকে ঘন কুয়াশা। আর বৃষ্টি আগের দিন সারা রাত ধরেই হয়েছে, জন্মাষ্টমীর দিন থেকে পরের দিন অবধি কন্টিনিউ বৃষ্টি হয়েছে। আর তারপরে বৃষ্টিটা আজকে হয়তো ছাড়াবে, তাই এই ঘন কুয়াশাটা। আর গাছপালাগুলোও সেই শীতকালের মতো যেমন কুয়াশায় ঢেকে থাকে, ঠিক সেই রকম অবস্থা। সকালটা আমার দারুণ লাগলো। আর দারুণ এই কারণেই লাগলো কারণ আমার শীতকাল ভীষণ পছন্দ। আর শীতকালের যে সকালটা হয় ওটাও দেখতে খুব অপূর্ব লাগে আর খুব মনোরম। তো সেই জন্য আজকে আমার সেই ভাইবসটাই আসছিল। আর এই যে দেখো সকাল সকাল সূর্যি মামা তো আবছা আবছা করে উঠছে, উজ্জ্বলভাবে কিরণটাও দিতে পারছিল না, ঠিক যেন শীতকাল। আর এই যে সকাল থেকে নানাই উঠে পড়েছে, আর উঠে নিচে এসে বলছে আমি দরজার কাছে বসবো। তা আমি চেয়ারটা দিয়ে এলাম, তো এবার বলছে না আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো। আর ওর ঠাম্মা যখন চেয়ারটা ধরতে যাচ্ছে যে যদি পড়ে যায় করে, তো কিছুতেই আর ধরতে দিচ্ছে না। তো চলো ও ঠাম্মার সঙ্গে খেলছে খেলুক, আমি আমার কাজগুলো ছটপট করে গুছিয়ে নিই, নাহলে কিন্তু আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি ঠাকুর ঘরে প্রথমে ঠাকুরের বাসনগুলোকে সব এক জায়গায় করে নিলাম, কারণ ওইগুলো তো প্রতিদিনই মা ধুয়ে নেয়। আর আমি এবার ঝাঁট দিয়ে নেব, আর ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছতে শুরু করব। আর এই যে দেখো নানাইয়ের বাবানও কিন্তু আজকে উঠেই পড়েছে। আর তারপরে এই যে আমি মুছছি, ঠাকুর ঘরটা প্রথমে মুছে নেব, তারপরে বাকি রুমগুলো মুছবো। আর ওপরের সিঁড়িটা এখন মুছে নেব, কিন্তু ওপরের রুমটা মুছবো পরে। আর ওপরের রুমটা আমার এখনও গোছানো হয়নি, তো গোছানোর পরে মুছবো। আর এই যে নানার বাবান তো এবার ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, আমরা দুজন চলে এসেছি, বাই বাই করব, তারপরে আমরা আবার ভেতরে চলে যাব। আর নানার বাবান তো সেই এবার সন্ধেবেলায় আসবে ডিউটি থেকে ফিরে। নানাই বলছে না না আমাকে একবার চাপাও, বাইকে চাপাও, জেদ করাতে ওকে সেই চাপিয়েই দিল। বলছে আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ও কিছুতেই শুনবে না। তাই আমি বললাম বেশ ঠিক আছে, একবার ওকে চাপিয়েই নাও। আর মা বলল যখন ও বেরোচ্ছে তো চলো ওর সাথেই আমি মাছটা নিয়ে চলে আসি ঝটপট, তুমি ততক্ষণ বাড়ির কাজগুলো সেরে নাও। তো মা চলে গেছিলো হচ্ছে মাছ আনতে। তো মাছগুলো এই দেখো মা নিয়ে চলে এসেছে। এবার আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো, পরে এটা রান্না করা হবে। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আর কি। তো এই যে দেখো এবার আমি বাসনপত্র ধুতে বসে গেছি। এক বালতি কাপড় তো আমার ভেজানোই আছে, সেটা তো আমি কাচবো এবার। আগে বাসনগুলো সব পরিষ্কার করে নিই। তো মায়ের সাথে গল্প করতে করতে আমি এদিকে কাজ সেরে নিচ্ছি। আর নানাই এখন ঘরের মধ্যে খেলা করছে। বাবা আর ও দুজনেই চলে গেছে কাজে। তো এইবার আমরা ধীরে সুস্থে নিজেদের কাজগুলো করব, আর তারপরে রান্নার জোগাড়যন্ত্রী করতে হবে। এখন মা স্নান করেনি, মা এবার স্নান করতে ঢুকে যাবে। আমি বললাম তুমি এবার চানটা করে নাও গিয়ে, তারপরে আমরা না হয় রান্নার জোগাড়গুলো করব। তো আর সকালে চায়ের বাসনও অনেক রয়েছে, তো চায়ের বাসন টাসন ধোবো, সঙ্গে কাপড়গুলো যেগুলো রয়েছে কেচে নেব। কারণ কালকে বেশি কাপড় কাচিনি, আজকে অনেক কটাই মানে জড়ো হয়ে গেছিলো আর কি। তো সেই কাপড়গুলো তো কেচে নিতেই হবে, কত আর রোজ রোজ জড়ো করে রাখবো, যত কাজ জড়ো করে রাখবো তত বেশি আরও পরে চাপ হয়ে যাবে। তো সেই কারণে তো এবার দেখো আমি সমস্ত কাজ সেরে ওপরে চলে এলাম নানাইকে নিয়ে, আর বললাম বেটু তুমি একটু খেলো, আমি বিছানাটা চট করে গুছিয়ে নিই। তো ও এই যে ক্যামেরার সামনে এসে নিজের মুখটা দেখছে আর হাসছে, দেখো কাণ্ড ওর। আর আমি এদিকে বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে সময় মতো শুইয়ে দিতে হবে। সময় মতো শুলে আবার সময় মতো উঠবে, তবে খাওয়া দাওয়াও ঠিক টাইমে হবে, আবার ঠিক টাইমে দুপুরবেলায় ঘুম পাড়াতে পারবো। আর একটু যদি দেরি করে ওঠে না, আর দুপুরবেলা ঘুমোতে চাইবে না, তখন সেই 4টে-4:30 অবধি জেগে বসে থাকবে। এই তো সমস্যা ছোটো বাচ্চার। তো ওই জন্য আর দেখো আমাকে খুব জ্বালাচ্ছে, মাম্মা ওই গাড়ি দাও সেই গাড়ি দাও করে। আমি বলছি ডিস্টার্ব করো না, আমি কিন্তু গাড়িটা ওইদিকে না হলে দূরচা করে ফেলে দেবো। ও বলছে না 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 আমাকে দাও দাও করছে, ওই যা করে ও প্রতিদিন সেই। তো এবারে আমি দেখো তাড়াহুড়ো করে এবারে গুছিয়ে বাগিয়ে নিয়ে ওকে শুইয়ে তারপরে আমাকে স্নান টানও করতে হবে। স্নান টান করার আগে আমি ভাতটা আর ডালটা চাপিয়ে দেবো। আর এই যে ওর গাড়ি নিয়ে তো ব্যতিব্যস্ত করে দিয়েছে আমাকে, প্রত্যেকটা গাড়ি আনা হবে আর সঙ্গে সঙ্গে ভেঙে ফেলাও হবে। এবার ভেঙে ফেলা গাড়িগুলোকে ঠিক করার দায়িত্ব ও আমাকেই দিয়ে রেখেছে। এটা ঠিক করে দাও সেটা ঠিক করে দাও, এই হচ্ছে ওর কাজ। আর এই পিঙ্ক গাড়িটা মেলা থেকে কিনেছিল, এইটা তো ও কিছুতেই হাতছাড়া করবে না, এটা এখন ওর সবসময় চাই, এখন ফেভারিট ট্রাক হয়েছে এটা ওর। তো সেই জন্য ওটা নিয়েই খেলা বেশি হয়। আর এই যে আমার বিছানা গোছানো তো অলমোস্ট ডান। আর এবারে নানাইয়ের বিছানাটা ছোট্ট করে পেতে নেব, ওইখানেই নানাইকে শোয়াতে হবে।
আর এই দেখো ক্যামেরার সামনে এসে যে ও বারবার কী করছে আঙুল দিয়ে কে জানে। আমি বলছি বেটু অফ করে দিও না, আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করছি। ও বলছে মাম্মা অফ করিনি, আমি রেড কালারটা টাচ করছি। আর এই যে দেখো আমার তো এদিকে অনেকটা কাজ হয়ে গেছে, আর যখন ও ঘুম থেকে উঠেছে তখন আবার ক্যামেরাটা নিয়ে এলাম। এবারে উঠবো করছে, তাড়াতাড়ি উঠিয়ে ওকে খাবার খাওয়াতে হবে। আর এইদিকে আমি রান্না চাপিয়েই দিয়েছি। তো এই যে আজকে হবে হচ্ছে মাছের ঝোল পেঁপে আলু দিয়ে, আর নানাইয়ের জন্য পাতলা করে গাজর আলু পেঁপে এসব দিয়ে একটা ঝোল করব। আর এই যে মাছের তেলটা আছে, এটা এই বেগুন আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের তেল ভাজা তো আমার মাছের ঝোলের থেকেও বেশি ভালো লাগে। আর শুধু আমার না, আমার শাশুড়ি মায়েরও তাই, মাছের তেল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। তো এই যে আমাদের হচ্ছে এটা মাছের ঝোল, আর নানাইয়ের পাতলা মাছের ঝোল আলাদা, ঝাল মশলা অল্প মশলা দিই এখন, আর তেলটাও খুব নামমাত্র দেওয়া হয়। তো ঝাল টাল তো ও খেতে পারবে না, সেই জন্য ওর আলাদা করেই প্রতিদিন করতে হয়। আর এই যে মাছের তেল ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। আর এটা মাছের বড় বড় মা মাথা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে টক করা হয়েছে। তো মাছের টক দিয়েই দিনে খাবো সেটা ঠিক করে রেখেছি, আর মাছের ঝোল অল্প অল্প করে নেব, বাকিটা রাত্রের জন্য রেখে দেবো। এটা নানাইয়ের, তো নানাইয়েরও 2 বেলা হয়ে যাবে। তো এই যে হচ্ছে দুপুরবেলায় ওকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি। তো এবারে ঘুমোতে চাইছে না কিছুতেই, কারণ একটু দেরিতে উঠেছে। ওই যে বললাম দেরিতে উঠলে কিন্তু আর কিছুতেই ঘুমোতে চায় না, খুব দুষ্টুমি করে। আর ও মোটেও ঘুমোয়নি, এমনি চুপ করে শুয়ে থাকবে, যেই আমি যেতে যাবো অমনি মা মা করে উঠবে। তো এতে আমার প্রচণ্ড রাগ হয়ে যায় মাঝে মধ্যে। তো এই যে কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে এসেছি, এবার জানি না এই আবার উঠেও যেতে পারে, কোনো ঠিক নেই ওর। তো ওই জন্য তাড়াহুড়ো করে এবারে বাসন টাসন ধুয়ে নেবো। আমি খাবার খেয়ে নিয়েছি, খাবার খেয়ে এবারে বাসন ধুতে বসেছি। বাসনটা ধোয়া হলে বাকি কাজগুলো করব। জানোই তো এরপর আমি রুটি করব, কারণ সবাই হচ্ছে পড়তে আসবে। তো পড়তে এলে তারপরে ওদেরকে পড়িয়ে নেব। কালকে সবাই আসেনি, আজকে আশা করি সবাই আসবে, কারণ এখন আর মেঘ বৃষ্টি কিছুই হয়নি। মেঘ বৃষ্টি হলে ওরা আসতে পারে না, কারণ কিছুটা দূর থেকে, অনেকটা দূর নয় যদিও, কিছুটা দূর থেকেই আসে। এবারে ছোটো বাচ্চা বৃষ্টিতে ভিজে গেলেও তো সমস্যা। আর সবাইকে তো সবার বাবা মারা ছাড়তে আসে না, একদম ছোটো যারা তাদেরকে তাদের মারা নিতে আসে আর ছাড়তে আসে। বাকি যারা একটু বড় তাদেরকে একা একাই আসতে হয়। তো এই যে হচ্ছে আমার আটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটিগুলো ফটাফট করে সোজা ওপরে চলে যাব। তারপরে এই যে আমার পড়ানো টড়ানো হয়ে গেছে। বরকে জিজ্ঞেস করলাম তুমি কি কিছু খাবে, ও না না করছে, কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওর অল্প খিদে পেয়েছে। আর এখন সবে 8টা বাজে, খাবার খাওয়া হবে 9টা সাড়ে 9টায়। তো 1-1.5 ঘন্টা কেউ খিদেতেই থাকবে, তাই আমি বললাম যাও কিছু নিয়ে এসো, আমিও খাবো, বাবা মাও খাবে, সবাই খাবে। তো ও গেল না আনতে, মাকে আনতে পাঠালাম, মা এনে দিল। এবার আমরা সবাই খাবারটা এনজয় করলাম। আর তোমরা সঙ্গে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই।